নমস্কার। পজিটিভ বার্তার পক্ষ থেকে আমি অরিত্র আপনাদের সামনে আজ আরও একবার আরেকটি আমাদের অনুষ্ঠানের বিষয় নিয়ে কিছু বলতে এসেছি। আপনারা শুনলে অবাক হবেন যে পজিটিভ বার্তা কিভাবে ক্রমশ এগিয়ে চলেছে। আমরা কদিন আগে পূর্ব বর্ধমান জেলার একটা আদিবাসী অধ্যুষিত গ্রাম, সেই গ্রামে পজিটিভ বার্তার একটা সেমিনার করেছিলাম এবং সেখানে মূলত বকপুর ইউনিয়ন আদিবাসী উন্নয়ন পরিষদ তারা এটার উদ্যোগ নিয়েছিল যে পজিটিভ বার্তাকে সেই গ্রামের মানুষদের মধ্যে প্রচারের উদ্দেশ্যে, ছড়াবার উদ্দেশ্যে। পাশাপাশি বেঙ্গল নিউজ নামে একটি নিউজ চ্যানেল, ছোট নিউজ পোর্টাল, তারাও এটার সঙ্গে উদ্যোগ নিয়েছিল। একই সাথে তাদের কর্তা ব্যক্তিরাও সেখানে উপস্থিত ছিলেন যে পজিটিভ বার্তাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, কিভাবে মানুষকে এর মধ্যে নিয়ে আসা যায়। আমরা প্রথমে সেই অনুষ্ঠানটি একটি ছোট্ট ভিডিও ক্লিপিংস খানিকটা দেখে নেব। নমস্কার। প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা এখানে এসেছেন। এই বৃষ্টি উপেক্ষা করেও, কালকে বৃষ্টি হচ্ছিল, আমরা ভেবেছিলাম যে আপনারা কেউ আসতে পারবেন না, তো বৃষ্টি থেমেছিল, তারপর আপনারা এসেছেন, অসংখ্য ধন্যবাদ। তো আমাদের বকপুর ইউনিয়ন আদিবাসী সমবায় সমিতি এই প্রোগ্রামটা পরিচালনা করে এবং তার সাথে সাথে আমরা বেঙ্গল নিউজের তরফ থেকেও এই প্রোগ্রামটা আয়োজন করেছি। আপনারা সকল এসেছেন, ধন্যবাদ। আমাদের এই পজিটিভ চিন্তাভাবনাটা কি, আমাদের পূর্ববর্তী যে সমস্ত বক্তারা ছিলেন বলেছেন পজিটিভ দিকটা কীভাবে আপনারা উপেক্ষা করবেন। আমরা সবাই জানি পজিটিভ চিন্তাভাবনা যদি আপনার মনে বা আমার মনে উৎসাহিত হয়, তাহলে আমরা এই পরিবেশটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। পজিটিভ চিন্তাভাবনা, আজকে সকালে আপনারা এসেছেন এখানে, দুদিন আগে থেকে আপনাদেরকে জানানো হয়েছিল, আপনারা ভেবেছিলেন যে আমরা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করবো বা এই প্রোগ্রামে যাব। এটা আপনাদের একটা পজিটিভ দিক। কীরকম আপনারা ভেবেছিলেন যে এই প্রোগ্রামটা কীরকম হবে, কীরকম এই স্যাররা আসছেন, ম্যামরা আসছেন, কীভাবে আপনাদেরকে বোঝাবেন, কি বলবেন, এই সমস্ত কথাগুলো আপনারা শুনলেন এই মুহূর্তে। এবং মহিলা এন্টারপ্রেনিয়ার, আপনারা সকলে এখানে মহিলা এসেছেন, তো আমাদের একটা পরিকল্পনা আছে যেটা, যে মহিলাদেরকে উদ্যোক্তা করা, সেটা আমাদের মলয়বাবু সবটাই দেখছেন এবং আমাদের ম্যাডাম এসেছেন, সঞ্জিতা ম্যাডাম, পূর্ব বর্ধমান জেলার কনভেনার পজিটিভ বার্তার ম্যাম, তো সব কিছুই বলেছেন, আপনারা শুনেছেন। এবং আমাদের আরেকটা পোর্টাল আছে যেটা হচ্ছে হেলথ হাব। হেলথ হাবে আপনারা কী পাবেন, আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ আছে, সেখানে আপনারা 10 টাকাতে যে কোনো ডক্টরকে দেখাতে পারবেন, আর আপনারা ওখানে 65% ছাড়ে ওষুধ পেয়ে যাবেন। সমস্তটাই যোগাযোগ ব্যবস্থা আমাদের যারা এসছে প্রতিনিধিরা, পজিটিভ বার্তার প্রতিনিধিরা, সবাই আপনাদেরকে সহযোগিতা করবে। এবং ফেসবুক যে আমাদের পোর্টাল আছে বা যে পেজ আছে, সেখানে আপনারা জয়েন ইতিমধ্যেই করেছেন বা যারা করছেন, অবশ্যই ওখানে সমস্ত ব্যাপারটা আমাদের জানতে পারবেন। এবং পরবর্তীতে আপনারা এই এলাকা থেকে এই স্বয়ংবর গোষ্ঠী, আপনাদের সমবায় সমিতিতে যে ম্যানেজার বাবু আছেন আপনার ফারাদ সাহেবকে বলবেন যে কোনো অসুবিধা হলে তারা আমাদের বেঙ্গল নিউজের প্রতিনিধি এবং পজিটিভ বার্তার যে সমস্ত ম্যাডামরা এসছেন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দেবেন। আপনারা সে সাথে ব্যাপারগুলো জানতে পারবেন এবং অদূর ভবিষ্যতে আমরা এই যাওয়ার জন্য আপনাদেরকে আসতে বলবো। আপনারা সকলেই আমাদের সঙ্গে যুক্ত হবেন এই আশা রাখছি। আজকে আমার এই ছোট্ট বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে। আমরা দেখে নিলাম ভিডিওতে ওই আদিবাসী গ্রামের মানুষদেরকে কিভাবে পজিটিভ বার্তা তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে বা ইমপ্লিমেন্ট করা হচ্ছে। দেখুন, ওই আমাদের মূলত যারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রয়েছে, তারা তো সরকারের থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের প্রেসিডেন্ট স্যার, মাননীয় মলয়বাবু স্যার, তাদেরকে শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠী যারা মহিলারা রয়েছে তাদের সরকারি যা সুযোগ সুবিধা পাচ্ছে, তার পাশাপাশি তাদের যে প্রযুক্তিগত সুযোগ সুবিধা, টেকনিক্যাল সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধাগুলো আমরা তাদেরকে হাতে ধরিয়ে শিখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। তো নো ডাউট এটাও একটা অবশ্যই পজিটিভ কাজ, এটাও সমাজের বুকে পজিটিভ এনার্জি সঞ্চয় করবে। আমরা প্রত্যেকেই পজিটিভ ভাবনা চিন্তা আমাদের মননে আছে, আমাদের সমাজের চারপাশে আমাদের পজিটিভ ভাবনা চিন্তা আছে। একটা পিতা মাতা তার সন্তানকে যখন বড় করছে, মানুষ করছে, লালন পালন করছে, সে কিন্তু এটা ভেবেই করে যে বৃদ্ধ বয়সে সেই ছেলে বা মেয়ে তাকে দেবে। বা আমরা যখন আমাদের বাড়ির ছেলে মেয়েকে কোনো স্যারের কাছে পড়তে পাঠাই বা স্কুলে পাঠাই, আমরা কিন্তু এটা ভেবেই পাঠাই যে সে জ্ঞান অর্জন করবে, সে আরো শিক্ষা লাভ করবে, বড় হবে।
আমরা এই পজিটিভ ভাবনা চিন্তা থেকে কিন্তু পাঠাই, কিন্তু হয়তো অনেক সময় তার ব্যতিক্রম হয়, ব্যর্থ হয়। যখন আমরা কোনো হসপিটালে ভর্তি হই বা নার্সিংহোমে ভর্তি হই, ডাক্তারবাবুর কাছে যাই, আমার রোগটা সারবে এই পজিটিভ ভাবনা নিয়েই কিন্তু আমরা যাই, কিন্তু হয়তো কোনো ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়। আমরা যখন একটা বৃক্ষরোপণ করি, সেই বৃক্ষটাকে জল দিয়ে সুন্দর করে লালন পালন করে তুলি, এটা ভেবেই বা এই আশা নিয়ে যে এই গাছটা একদিন বড় হয়ে ফুল দেবে, ফল দেবে, আরো বেশি অক্সিজেন দেবে। কিন্তু তারপরেও কোনো সময় হয়তো সেই বৃক্ষটা বড় হয় না, বা অক্সিজেনের পাশাপাশি আরো অনেক রকম কার্বন ডাই অক্সাইড থেকে অনেক গ্যাস আমাদের মধ্যে আসে। কিন্তু পজিটিভ ভাবনা নিয়ে কিন্তু আমরা এগিয়ে চলি। হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু মিডিয়া, বেশ কিছু মাধ্যম, বেশ কিছু মানুষ তারা নেগেটিভটাকে ছড়িয়ে দিতে চাইছে শুধুমাত্র তাদের কিছু মানে ইনকামের স্বার্থে। কিভাবে আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া যাবে, রিচ করা যাবে, ভিউ করা যাবে, মানুষকে অ্যাট্রাক্ট করা যাবে, এই করে কিছুটা ইনকাম জেনারেট করা যাবে। কিন্তু তাতে আদৌ কি সমাজের কোনো উন্নয়ন হচ্ছে? পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের কাছে কি আমি একটা গঠনমূলক বার্তা দিতে পারছি? তার জন্যেই এই পজিটিভ বার্তা আমাদের স্যারের মস্তিষ্ক প্রসূত। আমরা প্রত্যেকেই সেই পজিটিভ এনার্জি নিয়ে কাজ করে চলেছি। আমি নিজে পজিটিভ ভাবি, আমি নিজে পজিটিভ থাকি, আমার আশেপাশের মানুষগুলোকেও পজিটিভ করতে হবে। আমি একা পজিটিভ ভাবলে হবে না, আমার চারপাশের মানুষগুলোকেও পজিটিভ করতে হবে, তবেই এই পজিটিভ বার্তার সফলতা আসবে। আমি এই বলেই আজকে এই ভিডিও বার্তা শেষ করব এবং প্রত্যেককে বলবো যে পজিটিভ বার্তার ফেসবুক গ্রুপের মাধ্যমে আমাদের কর্মকাণ্ডগুলো এই মুহূর্তে চলছে, তাতে আপনারা প্রত্যেকে জয়েন করুন এবং যে সমস্ত বিভিন্ন ক্ষেত্রে সমাজের বিভিন্ন স্তরে খেলাধুলা থেকে শুরু করে সংস্কৃতি, কর্মসংস্থান, নারী কল্যাণ, শিশু কল্যাণ, বিভিন্ন বিষয় নিয়ে যে ভালো কাজগুলো হচ্ছে সেই কাজগুলোকে আমরা তুলে ধরবার চেষ্টা করছি এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে। আসুন আমাদের পাশে রাখুন, সবাই একসাথে মিলে আমরা পজিটিভ বার্তাকে আরো এগিয়ে নিয়ে যাই। ধন্যবাদ।